গোলাপ, যে ফুলকে নিয়ে হয়েছে কত যে হাজার গদ্য কবিতা, নাটক, সিনেমা, তার হিসেব নেই। এই গোলাপ ছাড়া ভালোবাসা আবেদন জন্য অপূর্ণই থেকে যায়। আজ সেই গোলাপ আমি কিভাবে বানাই তা শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 6টি রো ও প্রতিটি রোতে পাপড়ির আকার এবং পরিমাণ আলাদা করা আছে, আর এগুলো নিয়েই আমার প্ল্যান। তবে আপনি এক্সট্রা রো এডিশনালি অ্যাড করতে পারেন, যা আমি পরবর্তীতে করব। গোলাপ বানাতে আমি হাতে বানানো ককশিট দিয়ে কোণ বানিয়েছি, তবে গাম পেস্ট দিয়েও বানানো যায়। কাজ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি গাম পেস্ট দিয়ে পাতলা করে রোল করার পর কাটার দিয়ে কেটে নিয়ে ফন্ডন্ট প্যাডের উপর রেখে ফন্ডন্ট টুল বলের সাহায্যে আমি পাপড়ির উপরিভাগে প্রেস করছি, যাতে করে পাতলা এবং ওয়েভি ভাব আসে। এরপর রোজ ভিনেগার দিয়ে প্রেস করছি, যাতে রিয়েলিস্টিক ভাব আসে। তবে রোজ ভিনেগার ছাড়াও আপনি ফুল করতে পারবেন। মার্কেটে রোজ ভিনেগার খুবই অ্যাভেলেবল এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখন আমার প্ল্যান অনুযায়ী আস্তে আস্তে গোলাপের পাপড়িগুলো সেট করছি পানি দিয়ে। প্রতিটি লেয়ারে পাপড়ির সেটিং প্রসেসিং আলাদা। ছোট গোলাপ বানানো আমার কাছে কখনোই চ্যালেঞ্জিং মনে হয়নি, তাই আমি ছোট গোলাপ না বানিয়ে বড় গোলাপ বানাবো, কারণ আমি চ্যালেঞ্জিং কাজ খুবই পছন্দ করি। আপনাদের বোঝার স্বার্থে আমি রো না বলে লেয়ার বলবো।
বড় গোলাপ বানানোর ক্ষেত্রে বিশেষ করে শেষের লেয়ারগুলোতে গোলাপের পাপড়ি সেট করাটা বেশ ধৈর্যের এবং সময় সাপেক্ষ। আরেকটি কথা, এই শীতে আপনাদের জন্য অনেক বড় বড় চমক নিয়ে আমি আসছি, আর এই জন্য লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকুন। এখন বলুন তো আমার গোলাপটা কেমন হয়েছে?